আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, যেখানে এক দিনী ভাই প্রশ্ন করেছেন, আমাদের গ্রাম অঞ্চলে কিছু মানুষ কথা বলে বেড়াচ্ছেন যে অজুতে ঘাড় মাসেহ করা এটা বিদআত, যদি কেউ অজুতে ঘাড় মাসেহ করে তাহলে তার অজু হবে না। এই কথাটি কতটুকু সত্য আমাদের কাছে জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, এর উত্তর হচ্ছে, যে ব্যক্তি বলেছে অজুতে ঘাড় মাসেহ করা বিদআত, তিনি নিতান্তই ভুল কথা বলেছেন। বরং অজুতে ঘাড় মাসেহ করা মুস্তাহাব একটি আমল। না জানার কারণে অনেক অজ্ঞ ব্যক্তিরা বিদআত কথা বলে থাকেন। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, অজুতে ঘাড় মাসেহ করা মুস্তাহাব, এটা ফুকাহে কেরাম বলেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ ومسح بيديه على عنقه উকিল গুল্লা ইয়াউমাল কিয়ামাতি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করবে এবং অজুর সাথে হাত দ্বারা ঘাড় মাসেহ করবে, কিয়ামতের ময়দানে বেড়ির আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। অর্থাৎ গলায় বেড়ি পরানোর আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করবে, যিনি ঘাড় মাসেহ করবে। এই হাদিসের ব্যাপারে আবুল হাসান ফারিস রহমাতুল্লাহ আলাই তালখিসুল হাবির 1 নম্বর খণ্ডের 93 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়াকালা হাদা ইনশা আল্লাহু হাদিসুন সহিহুন। অর্থাৎ এই হাদিসটি ইনশাল্লাহ সহিহ। প্রিয় দর্শক, তাহলে এই হাদিসের ব্যাপারে একজন মুহাদ্দিস বললেন যে হাদিসটি সহিহ। আমরা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দেখব। আন ইবনে ওমর আন্নাহু কানা মাসাহা রাসাহু মাসাহা কফাহু মা রাসিহি। অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মাথা মাসেহ করতেন, তখনই মাথার সাথে ঘাড় ও মাসেহ করতেন। হাদিসটি বর্ণিত আছে আস-সুনানুল কুবরা লিল বাইহাকির 279 নম্বর হাদিস। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ পেলাম এবং নবীজির সাহাবী ইবনে ওমর থেকে প্রমাণ পেলাম যে ঘাড় মাসেহ করা এটা মুস্তাহাব আমল, এর মধ্যে ফজিলত আছে। প্রিয় দর্শক, যেহেতু মুস্তাহাব আমল, এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করা একেবারেই কাম্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।